আমি যেতে পারবো না। কিন্তু স্যার ওরা তো ভীষণ গন্ডগোল করছে, আমরা তো সবাই ওখানে ছিলাম, কিন্তু ওরা কিছুতেই কিছু শুনতে চাইছে না। আসলে পেশেন্টের নাম চন্দ্রনাথ চৌধুরী, পলিটিক্যাল লিডার, আর ওনার পার্টির সবাই ওখানে গন্ডগোল করছে। উনি যেই হোক না কেন আমি যেতে পারবো না, তো বললাম। কিন্তু স্যার আপনি যদি না যান তাহলে তো। শাহানা, ওকে স্যার। জান, আমার মনে হয় তোমার যাওয়া উচিত, তাহলে গন্ডগোলটা বাড়তে পারে। যদি গন্ডগোলেরই ব্যাপার হয় তাহলে ওখানে আমার না, পুলিশের দরকার। আমি এবার রেস্ট নেব। কি অসভ্য লোকজন, একটা নার্সিং হোমে যে বেসিক সাংটিটি মেনটেন করতে হয় সেটা পর্যন্ত জানে না। আফটার তো পাওয়ার হাংরি। এই আপনি এখানে এসব কি হচ্ছে? আপনি তো দেখলেন আইসিইউতে নিয়ে যাওয়া হলো। সে তো তখন থেকে আমরা দেখছি, একবার ও বেড একবার সে বেড। চিকিৎসা কখন হবে? দেখুন, সব জিনিসের একটা প্রসেস আছে। প্রসেস? চন্দ্রনাথ চৌধুরী আর তার লোকজনদের প্রসেস দেখাবেন না, বুঝেছেন? আমরা যখন প্রসেস দেখাতে শুরু করব। অনেকক্ষণ ধরে ফালতু কথা বলে যাচ্ছেন, আমরা সহ্য করছি, কিন্তু হ্যাঁ আমরাও চাইলে গাজুয়ারি করতে পারি। হুলিগানস। গুগল স্টপ। এই মুখ সামনে কথা বলুন, গালাগাল দেবেন না, একদম বলে দিলাম। বেশ করেছি, গালাগাল দিয়েছি। গুগল তুমি যাও। না না, বলুক বলুক, কি বলবে বলুক, বলুন। গুগল প্লিজ লিভ। আপনি প্লিজ একটা কথা বুঝবার চেষ্টা করুন, উনি কিন্তু অসুস্থ, আর আপনারা যদি এইভাবে নার্সিংহোমে ডিস্টারবেন্স ক্রিয়েট করেন তাহলে ওনার অসুস্থতা আরও বাড়বে, কমবে না। কিন্তু প্লিজ ট্রাই অ্যান্ড কোঅপারেট। জয়, কি কইল রে? আরে শান্ত থাকতে বললো। কি শান্ত থাকবো? আর কত শান্ত থাকুম? আরে চুপ কর। আরে কয়দিন ধরে তো। আরে ঠিক আছে চল। না না তুই ঠিক আছে। আরে শান্ত, ঠিক আছে শান্ত হ, চল। এই শান্ত থাকতে থাকতে ওনার যে কি অবস্থা হইতেছে, দাদার যদি একটা ক্ষতি হয়ে যায়। চাণক্য চাচাবি না, এখানে চল। আমি তোরে কই রাখতেছি। চল 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 চাচাবি। আর কিছু হয় আমি সব কয়টারে পোস্টমর্টমের টেবিলে তুলে ছাড়ব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই শান্ত হ, শান্ত, আমি দেখছি। চল চল একটু চল। হ্যাঁ হ্যাঁ এসে গেছেন। না প্রবলেম কিছু হচ্ছে না, তবে দেখ এই ধরনের হাই প্রোফাইল লোকদের নিয়ে তো প্রবলেম হয় না, প্রবলেম হয় তার চামচাদের নিয়ে। এখন আচ্ছা তুই তো ওনাকে চেক করেছিস তো, রিপোর্ট আর ও পাঠিয়ে দিয়েছিস? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ উজান করবে, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, আমি তোকে চেক করে তারপর জানাই। ওকে। কার ফোন? ওই সঞ্জয়, ওই চৌধুরী সাহেবের ডাক্তার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সমরেশদা কোথায়? আসছে। এখন কি করা যাবে মৈনাক? কি আর করা যাবে, হাই প্রোফাইল পেশেন্ট, একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে। তুই জনকে পাঠিয়ে দে, আমি দেখছি বাকিটা। সেটা তো পাঠানো যাচ্ছে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। সেই জন্য তো জিজ্ঞেস করছি কি করা যাবে। কেন, কি হয়েছে? উজান এই মুহূর্তে কোনো পেশেন্টকে অ্যাটেন্ড করতে পারছে না, ও হি ইজ নট ইন আ স্টেট। মানেটা কি, কি হয়েছেটা কি? ও আপসেট হিয়ার ব্যাপারে। ওহ, আরে প্রেম পর্ব চলতে পারে, এটা তো একটা নার্সিং হোম নাকি? কোথায় আছে ও? হিয়ার রিফিউজ করেছে উজানকে বিয়ে করতে। তা নয় করলো, তবে পেশেন্টটা কি দোষ? কি করেছে?
হিয়া, ঘুমোনি এখনো? অনেক রাত্রি হয়ে গেছে তো। একটু চোখ বুজে শো, দেখবে কখন ঘুম এসে গেছে। শাহানা, উজান এমার্জেন্সি কেসটা টেক ওভার করেছে? এখনো করেননি। আর ওরাও যে কি না, ওনাদের ডক্টর চ্যাটার্জিকেই দরকার। আচ্ছা হিয়া, একটা কথা জিজ্ঞাসা করব? তোমার সাথে কি ডক্টর চ্যাটার্জির কিছু হয়েছে? ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। কি মুশকিল, হিয়ার কথায় এতটা আপসেট হচ্ছে কেন? ছেলে মানুষ, অসুস্থ, কি বলতে কি বলে ফেলেছে। দেখো উজান, ইউ আর আ গ্রোন আপ ম্যান, কেন এরকম করছো? উজান, হিয়া অসুস্থ। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড হার সিচুয়েশন টু। একজন পেশেন্ট এই সময় কি কি রিয়াকশন, তার কি কি রিয়াকশন হতে পারে, সে কিভাবে রিয়াক্ট করতে পারে, সেগুলো তোমার অজানা না। গিভ আস সাম টাইম, সব ঠিক হয়ে যাবে। উজান, আমি কথা বলবো হিয়ার সঙ্গে। একটু whimsical হয়ে বলে ফেলেছে একটা কোনো কথা, এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কোনো দরকারই নেই। ও এরকম একটা ডিসিশন নিয়ে নিতে পারে না তো, হট করে চেঞ্জ হবে। জানি তো, আমরা একসঙ্গে যাবো, বলবো, কথা শুনবে, আবার কি। এক্স্যাক্টলি। তুমি একটা কাজ করো, তুমি যাও আইসিইউতে যাও। শোনো উজান, আমি মানছি ডাক্তাররাও রক্ত মাংসের মানুষ, আমাদেরও মন খারাপ হয়, আমাদেরও ছুটির প্রয়োজন হয়। মনে হয় রোববার দিনটা বাড়িতে মাংস ভাত খেয়ে ঘুমোই, কিন্তু সেটা কি সম্ভব? দেখো, যে পেশেন্ট শুধুমাত্র তোমার ওপর বিশ্বাস রাখছে, আমরা গিয়ে তো তার বিশ্বাস অর্জন করতে পারবো না, তাই না? আর তুমি খুব ভালো করে জানো যে ডাক্তার হয়ে যদি পেশেন্টের বিশ্বাস অর্জন করতে না পারি, তাহলে চিকিৎসাও সফল হবে না। কি জান, তোমার হয়তো মনে হতে পারে যে আমি জ্ঞান দিচ্ছি, কিন্তু একটা সামান্য কথা মনে করিয়ে দিতে চাই। আমরা যারা সবাই ডাক্তারি জীবন শুরু করেছি, সে সময় কিন্তু একটা জিনিস আমরা জেনে এসেছি, সেটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়িত্ববোধ, সোশ্যাল কমিটমেন্ট। আমাদের নিজেদের ঊর্ধ্বে গিয়ে সেটা আমাদের করতে হয়। আমি বলছি না যে তুমি, কিন্তু জানো, একজন ডাক্তার যখন তার ডাক্তারির দ্বারা আরো বেশি কৃতি হয়ে ওঠে, তার যখন সুনাম হয়, তখন তার কাঁধের ওপর দায়িত্বভারটাও যে বেড়ে যায়, তখন নিজের দুঃখ কষ্ট এগুলোকে একটু সরিয়ে রাখতে হয়। আর একটা কথা, তুমি তো জানো এই পেশেন্ট, সে কে একটু এদিক ওদিক হয়ে গেলে টিউলিপের ক্ষতি হয়ে যাবে, বুঝান? না না, তা নয় সমরিশদা, আমি বলছি। উজান, তুমি হয়তো ভাবছো যে তোমার ইমোশনাল স্ট্যাটাসটা আমরা বুঝতে পারছি না এখন, তা কিন্তু নয়, আমরা বুঝতে পারছি। তুমি যে কন্ডিশনে আছো তাতে তোমারও আর 5টা মানুষের মতনই রিয়াকশন হওয়ার কথা, স্বাভাবিক, সেটাই হচ্ছে। কিন্তু একজন পেশেন্ট যখন হেল্পলেসলি একজন ডাক্তারের কাছে আসে, তখন তার চোখে কিন্তু ডাক্তার ভগবান। এই মুহূর্তে এই পেশেন্ট তুমি ছাড়া কারোর উপর ভরসা করতে পারছেন না। সো হি নিডস ইউ ব্যাডলি। তোমাকে শক্ত হতেই হবে, তোমায় অ্যাটেন্ড করতেই হবে পেশেন্টকে। কি করবে বলো? এখানে আকাশ নীল,